ব্যানার দেখছি আমি এসে থেকে। দুটো ব্যানারের কথা বলবো। একটা ব্যানার রয়েছে ছাত্র সমাবেশ, ঐতিহাসিক ছাত্র সমাবেশ 28শে আগস্ট। যারা দেখছেন বা শুনছেন তাদের কাছে অনুরোধ, বিষয়টা বুঝবেন। আমি আর একটা ব্যানার দেখতে পাচ্ছি, নার্সিং হোম, লেখা আছে স্বাস্থ্যসাথী কার্ডের প্রকল্প ব্যবহার হয় এখানে। আর পিছনে আমার স্টেজের পিছনে আর একটা প্রকল্প আছে দিদির, জলের প্রকল্প, মানুষ জল খাবে। এ বোঝানোর ক্ষমতা আবার নেই। আপনি যদি চটি চারটে চারটে চটির তলা খইয়ে দেন, আমার কিচ্ছু করার নেই। আমি আপনাকে বোঝাতে পারবো না। বিষয় যেটা বলছিলাম অধিকার, আর তার আগে তিনটে ব্যানার, তিনটে বিষয় বললাম, নার্সিং হোম আর ছাত্র সমাবেশ 28শে আগস্ট, আর আপনার পাশে জল প্রকল্প, সবই কিন্তু অধিকারের মধ্যে পড়ে, অধিকার বিষয়ের মধ্যে পড়ে। আমি একটু ভেঙে বলবো। আজকে এই গেটটা করা হয়েছে, আমার বাস দেখে মনে হচ্ছে এই বাসটা করা ছিল 21শে জুলাইয়ের আগে। এই গেটটা করা ছিল 21শে জুলাইয়ের আগে। আজও পর্যন্ত, আজকে আগস্ট মাস, মানে 28শে আগস্ট, তারপরেও 1 মাস যাবে এই হোল্ডিং এখানে থাকবে। সারা বাংলা জুড়ে এই হোল্ডিং, এই স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। সারা বাংলা জুড়ে এই হোল্ডিং রয়েছে রাস্তায়। আপনি চলে যান চাকলাতে, বড় বড় দেখবেন 21শে জুলাইয়ের সেই পোস্টার, সেই কার্টুন এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু কালকে চাকলার প্রোগ্রাম। প্রশ্ন আমার এটা কি মানুষের সমস্যা হচ্ছে না? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি আজকে থানায় চলে যায়, থানায় গিয়ে বলে, স্যার বড়বাবু আমি কাটিয়াহাটের বুকে একটা গেট তৈরি করব, বড়বাবু বলবে যা পারমিশন নিয়ে এসো অমুক জায়গা থেকে। তারপর বলবে না অমুক দিন পারমিশন হবে না। তারপর বলবে ওই জায়গাটায় হবে না, ওই জায়গায় গিয়ে করতে হবে। তারপর বলবে না তোমরা যদি কার্টুন করো ছোট করে করতে হবে। আবার তারপরে বলবে এক সাইডে করো, পুরো ওভার করা যাবে না। তারপরে আবার স্যার বলবে যদিও বা করে থাকো, করা অনুমতি দিই, তাহলে কিন্তু সন্ধ্যার মধ্যে ভেঙে দিতে হবে। কিন্তু আমার প্রশ্ন, এই ব্যানারটা, এই কার্টুনটা 21শে জুলাইয়ের আগে তৈরি করা হয়েছিল, আজও কেন এখানে দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে থাক, কার্টুন তৈরি হোক, মানুষের প্রচার হোক, যে কোনো প্রকল্প, আমি এটা বাধা দিতে বলিনি। কিন্তু আমার প্রশ্ন, আমি আইএসএফ করি, আমি সিপিএম করি, আমি কংগ্রেস করি, আমি বিরোধী দল করি বলে আমার পোস্টার, আমার যখন গেট তৈরি হবে তখন থানা কেন বলে আজকের মধ্যে ভেঙে নাও, গেটটা ছোট করতে হবে? কেন এই কথাটা বলবে? বড়বাবু কি দেখতে পাচ্ছেন না? এটা দেখতে পাচ্ছেন, কিন্তু এটার চেয়ে বড়বাবুর উপর জুলুম চলছে। কে করছে এই জুলুম? এই জুলুম করছে শাসক দল। তাই বড়বাবু বাধ্য হয়ে দেখেও অন্ধ সাজতে হচ্ছে। এটা হচ্ছে একটা জুলুম। দ্বিতীয় কথা বলবো, আপনার জুলুম আপনার প্রতি হচ্ছে। যতগুলো দোকান আছে, যতগুলো অটো আছে, যতগুলো ব্যবসা মানুষ করছে, প্রতিটা মানুষ বলছে ভাই আমার ইচ্ছা হয় আইএসএফ নওশাদ সিদ্দিকীকে একবার দেখায়, একবার তারা বক্তব্য মিটিংয়ে যাওয়ার, কিন্তু আমি যেতে পারছি না, আমার সমস্যা আছে। কেন বলছে? বলছে আমি যদি দোকানদারি বন্ধ করে যদি তোমাদের ওই মিটিংয়ে যাই, কালকে দোকান খোলার আমার আর সাহস হবে না। অটোওয়ালা যদি বলে আমি যদি তোমার মিছিলের জন্য অটো দিই, কাল থেকে ইউনিয়ন থেকে আমার অটোটাকে কেটে বাদ দেওয়া হবে। যে টোটোওয়ালা সে ওই একই কথা, ভাই আমার ইচ্ছা থাকলেও আমি যেতে পারবো না, আমার ইচ্ছা নেই, যাতে ওই দলের পতাকা আমার টোটোয় লাগিয়ে রাখি, তারপরে জোর করে আমার টোটো লাগিয়ে রেখেছে, আমার কিচ্ছু বলার নেই, আমি যদি বলতে যাই তাহলে কালকে আমার আর টোটো চালাতে দেবে না। চলছে এই কথা। এই বাজারে যে জুতো সেলাই করে যে ব্যক্তি, তার ওই ছোট ব্যবসার জন্য যদি সে একটা কথা বলে থাকে, তার ভয় লাগে যে আমি একটু বেশি কথা বললে হয়তো আমার দোকানটাও তারা থাকতে দেবে না। এগুলো হচ্ছে জুলুম, আর কিছু নয়। এগুলো জুলুম। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার যে কোনো অফিসে প্রয়োজন হতেই পারে, আপনি যাচ্ছেন, আপনার যে কোনো অফিসে, বিডিও অফিস থেকে শুরু করে পঞ্চায়েত অফিস থেকে শুরু করে আপনার এসডিও এসডিপি যে যা অফিসে যান না কেন, আপনার কোনো কাজ একবার গেলে হয় না।
দিনের পর দিন ওই অফিসে আপনাকে ছুটতে হয়। আপনি সামান্য থানায় গেলেও আপনাকে বারবার ছুটতে হয়, কিন্তু আপনার ছুটতে হবে না তখনই যখন আপনার পাড়ায় সেই নেতা আছে, নেতার যখন পা ধরবেন তখন আপনাকে আর ছুটতে হবে না। তার মানে আপনার প্রতিও জুলুম চলছে, যে আপনাকে ওই নেতা দাসত্ব করতে হবে, ওই নেতা যা বলবে আপনাকে শুনতে হবে, তারপর তোমার কাজটা হবে পঞ্চায়েতে কাগজ দেওয়ার আগেই তোমার কাজ হয়ে যাবে। আর তা না হলে প্রতিদিন যদি পঞ্চায়েতে একবার করে যাও তারপরেও তোমার কাজ হবে না, কারণ তুমি নেতা দাসত্ব করছো না। এটা হচ্ছে বাংলার পরিস্থিতি। ইন্ডিয়ান সেকুলার ফান্ড জন্ম ওই জায়গাটায়, ইন্ডিয়ান সেকুলার ফান্ড নওশাদ সিদ্দিকীর জন্ম ওই জায়গাটায়। প্রতিটা মানুষ জুলুমের মধ্যে পড়ে আছে, শুধু মানুষ নয়, প্রতিটা অফিস, থানা থেকে শুরু করে বিডিও অফিস থেকে শুরু করে প্রতিটা আমলা এই নেতাদের জুলুমের উপর পড়ছে, জুলুম করছে নেতাদের উপর, নেতাদের জুলুম করছে। নওশাদ সিদ্দিকী বলছে, এমন এক নেতৃত্ব যিনি বলছেন কোন ব্যক্তির এই জুলুমকে আমরা বরদাস্ত করব না। ইন্ডিয়ান সেকুলার ফান্ড ক্ষমতার লড়াইয়ের জন্য বাংলায় আসেনি, বাংলা সমাজ পরিবর্তনের জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ড, ক্ষমতা লড়াইয়ের জন্য নয়, সমাজ পরিবর্তনের জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ড। অর্থাৎ মানুষের প্রতি মানুষের এই জুলুমটাকে আমরা বরদাস্ত করব না। সে যত বড়ই নেতা হোক না কেন, আর যত ছোট ফুটি নেতা হোক না কেন, মানুষের এই জুলুম আমরা সহ্য করব না। হ্যাঁ, আপনি জনপ্রতিনিধি হতে পারেন, আমরা ভোট দিয়েছি, আপনাকে জনপ্রতিনিধি করেছি, কিন্তু এই নয় যে আপনি পঞ্চায়েতে বলে দেবেন, আপনি বিডিও অফিসে বলে দেবেন, আপনি ওই অফিসে বলে দেবেন, থানায় বলে দেবেন, তারপর কাজ হবে। এর জন্য আমরা জনপ্রতিনিধি তৈরি করিনি, আমরা এর জন্য ভোট দিইনি। মানুষ সুষ্ঠুভাবে নিজের জীবন যাপন করবে, মানুষের প্রতি জুলুম হবে না, এর জন্য আমরা প্রতিবাদ, এর জন্য আইএসএফ এর জন্ম, যাতে মানুষ জুলুমের হাত থেকে রেহাই পায়। ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে, নওশাদ সিদ্দিকী বলছে, সে কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে বাদুড়িয়ার প্রত্যন্ত গ্রামে হোক না কেন, কোন ব্যক্তি যদি তার অধিকারের সমস্যা দেখা দেয়, তার পাশে আমি আছি। বাংলায় আর কোন নেতা থাক আর না থাক, আমি আছি। আপনারা দেখবেন এই মুহূর্তে পরিস্থিতিতে আপনার বাংলায় এমন কোন নেতৃত্ব নেই, সে যে কোনো পার্টি হোক না কেন, সব দালাল পার্টি হয়ে গিয়েছে। কোন নেতৃত্ব নেই যে আপনার গ্রাম বাংলা থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, মাঠ ঘাট থেকে শুরু করে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হয়ে দাঁড়াচ্ছে। প্রতিবাদী যদি থেকে থাকে একমাত্র নওশাদ সিদ্দিকী। আপনারা দেখেছেন গরুর গাড়িতে গরু আনছিল, তার জন্য যে অন্যায় হয়েছিল, সেই প্রতিবাদ যদি করতে হয় সর্বপ্রথম নওশাদ সিদ্দিকী গিয়েছিল, আর তার অন্যায়ের যারা করেছিল তাদেরকে সেই জমের গোলতে ধরে নিয়ে এসেছে পুলিশ। এটাই আছে নওশাদ সিদ্দিকী। তো বাদুড়িয়া হতে পারে কলকাতায় 100 কিলোমিটার দূরে, 100 মিটারের হতে জঙ্গলের মধ্যেও হতে পারে তার বাড়ি, নদীর কোনায় হতে পারে তার বাড়ি। তার অধিকারের কথা তা আমরা তাকে জানাবো, আর সেই ব্যক্তি নিজে অধিকারের কথা বলবে। যদি এই অধিকারের জন্য যদি কোনো ব্যক্তি, কোনো নেতা যদি তার ধমক দেয়, তার উপযুক্ত ব্যবস্থা আমরা নেব। আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছি, তাই আমাদের আলোচনা সভা, তাই আমাদের অধিকার যাত্রা। আমরা অধিকার কথা বলেছি অনেক, আইএসএফ জন্ম লগ্ন থেকে। আইএসএফ যখন শুরু হয় জন্ম থেকে, তখনই নওশাদ সিদ্দিকী আন্দোলন তুলেছিল যে বাংলার প্রতিটি ক্লাসে, প্রতিটি স্কুলে তা ভারতীয় সংবিধানের একটা অধ্যায় রাখা হোক। অর্থাৎ একটা ভ্যান চালক, একটা দোকানদার, একটা ব্যবসাদার, একটা মুদি চালক, একটা টোটো চালক, একজন ড্রাইভার, সে যে ব্যবসায়ী করুক, যে কাজই কর্ম করুক না কেন, বাংলার প্রতিটি মানুষ জানুক তার অধিকারটা কি আছে। কিন্তু আজও পর্যন্ত দিদি মনি সেটা মাথায় নিল না। কেন নিল না? কারণ মানুষ যদি তার অধিকারের কথা বুঝতে পারে, তাহলে এই নেতাদের আর কেউ পাত্তা দেবে না। গ্রামে ঢুকলে ঝাঁটা দিয়ে বার করে দেবে এই নেতাদেরকে। এই জন্য অধিকারের কথা মানুষকে বলতে দিচ্ছে না। আমরা বাদুড়িয়া দেখেছি, আমরা বাদুড়িয়া অধিকারের কথা বলতে গিয়েছি, আমাদের মাইকে তার কেটে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? বলছে এটা বলা যাবে না, কারণ মানুষ যদি জেনে যায় তাহলে আমাদের অবস্থা খারাপ, তাই তার কেটে দিচ্ছে, বলতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। সের অধিকার। আমি যখন এই অধিকারের কথা বলবো, আপনি বলতে যাবেন, আপনাকে বলবে তুমি কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছ না তোমার বাড়ির লোক, আপনাকে বলবে তুমি কি স্বাস্থ্যসাথী কার্ড পাওনি, আপনাকে বলবে তুমি কি অমুক শ্রী পাওনি, তুমি কি তমুক শ্রী পাওনি, আপনাকে জানিয়ে দেবে অমুক শ্রী পৌঁছরি। তার মানে এইটাই সে বলতে চায়, আরে দিদি তোর জন্য যা করেছে, তুই দিদির পায়ের তলায় থাক, তুই আমাদের পায়ের তলায় থাক।
আমরা বলতে চাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাই, যে প্রকল্পই বাংলা সরকার করুক না কেন, এই প্রকল্পের টাকা কিন্তু আমার আপনার বাংলার মানুষের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে ওই প্রকল্প। এটা দিদি বা দিদির নেতাদের দয়া নয়, এটা আমার অধিকার, এটা আমার অধিকার। বরং ওই প্রকল্প করে ওরা রাজনীতি ফেলাটাকে ওড়ানোর জন্য ব্যবহার করছে। নেতাগুলোর পেট চলছে। যে নেতার খাওয়া হতো না, যে নেতার সাইকেলে বেড়াতো, বীরভূমের কেষ্টমণ্ডল নাকি মাছ বিক্রি করতো বাজারে, সে এখন কোটি কোটি টাকার মালিক। এই হচ্ছে অবস্থা। অর্থাৎ প্রকল্প করছে নিজের নেতাদের তৈরি করার জন্য, নেতাদের খাওয়ানোর জন্য। এটা হচ্ছে দিদির প্রকল্প। আর মানুষকে বলছে তোমাকে কি দিচ্ছে না, তুমি আমার দলদাস হও, এটা তোমার দান দিদির। এটা দিদির দান নয়, এটা হচ্ছে মানুষের অধিকার। ভারতবর্ষে 200 বছর ধরে ব্রিটিশরা শাসন করেছিল। এই ব্রিটিশকে তাড়ানোর জন্য ভারতবর্ষের হাজার হাজার যুবক বাংলার বিপ্লবীরা তাদের রক্ত দিয়ে, আজও সেই রক্ত যাকে রাস্তায় লেগে থাকে, সেই রক্ত দিয়ে তাদেরকে তাড়িয়েছিল শুধু একটা কারণে, ভারতীয় গণতন্ত্র, ভারতীয় প্রজাতন্ত্র সংবিধান রচনা করার জন্য। অর্থাৎ পৃথিবী বিখ্যাত সংবিধান ভারতের। ভারতের সংবিধান পৃথিবী বিখ্যাত। আমরা জানি কেন পৃথিবী বিখ্যাত। পৃথিবীর এমন দেশ আছে শুধুমাত্র গণতান্ত্রিক দেশ, পৃথিবীর এমন দেশ আছে শুধুমাত্র প্রজাতান্ত্রিক দেশ, উন্নতশীল দেশের কথা বলছি আমি। কিন্তু তাদের কাছে ভারতবর্ষ আরো উন্নত। কারণ ভারতবর্ষ হচ্ছে গণতন্ত্র, শুধু গণতন্ত্র নয়, শুধু প্রজাতন্ত্র নয়। ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশের সংবিধানে লেখা আছে গণতান্ত্রিক অধিকার এবং প্রজাতান্ত্রিক অধিকার। অর্থাৎ আপনার বাড়ির পাশে, আপনার বাড়িতে গেলে যে রাস্তার প্রয়োজন আছে, আপনার বাড়িটা হতে পারে মাঠের মধ্যে, আপনার বাড়িটা হতে পারে গ্রামের একদম শেষ মাথায়, কিন্তু আপনি আপনার এই ভারতবাসী হিসাবে, আপনি বাংলার বাসী হিসাবে সরকারের দায়িত্ব আপনার ওই রাস্তাটা তৈরি করে দেওয়ার। এটা হচ্ছে আপনার অধিকার, এটা হচ্ছে আপনার অধিকার। এই কাটিহাটের বুকে এই যে রাস্তা তৈরি হয়েছে, কত কোটি টাকা স্যাংশন হয়েছিল, আর কত কোটি টাকা কাজ হয়েছে, কত মোটা তৈরি করার কথা ছিল, কতটা মোটা করা হয়েছে, কতটা চওড়া হওয়ার কথা ছিল, কতটা চওড়া হয়েছে, এই সমস্ত তথ্য আপনার জানার অধিকার আছে। এর নামই হচ্ছে গণতন্ত্র। আর এই গণতন্ত্র একমাত্র ভারতবর্ষের সংবিধানে আছে, অন্য দেশেও আছে কিন্তু সে অন্যভাবে। বাংলার দিদিমণি, বাংলার নেতারা, চুনোপাটি নেতারা, যারা দিদির দলদাস হয়, দিদির চটি চাটে, যারা সিদ্দিকুল্লাহর মতো চটি চাটার নেতারা, যে যখন নিজে মার খায় তখন বলে আমি দল ছেড়ে দেবো, আর এখনো পর্যন্ত ওয়াকআপ নিয়ে বললো না যে দিদিমণি তুমি আন্দোলন করতে দাও, না হলে আমি দল ছেড়ে দেবো। এই চটি চাটার নেতার কথা আমি বলছি না। এই চটি চাটার নেতারা চাইছে যে এই গণতান্ত্রিকটাকে আমরা রাখতে দেব না, মানুষের মধ্যে ভয় তৈরি করে দেব, ভয় সৃষ্টি করে দেব। দিদি বিজেপির সঙ্গে সেটিং করে নিয়েছে। বিজেপি দাদাকে বলছে তোমরা বাংলার বাইরে যত কৃষক মজুরি, যত জন মজুরি বাংলার ছেলেরা আছে তাদেরকে ঘা দাও, তাদেরকে ঘা দাও, এমন ঘা দাও বাংলার যারা কিছুই জানে না তারাও যেন ভয় পায়। কারণ তার ভোটটাও তো আমার দরকার। অর্থাৎ সেই মা বোনেরা ভয় পাবে আর দৌড়ে দৌড়ে আমার কাছে আসবে, এসে বলবে কি হবে কি হবে। আর আমি কলকাতার বুকে, কলকাতার রাজপথে বড় বড় মিডিয়া করে নাটক করে বলবো আমি তোমার পাশে আছি, তোমার পাশে আছি, কিচ্ছু হবার নেই। অর্থাৎ 26-এ ভোট আসছে, ভোটটা আমাকেই দেবে, আমি আবার বাংলায় জিতবো। আর দিদি আর দাদা দিল্লি বসে আছো তুমি, এই 26-এর জেতার পরে যখন দিল্লিতে ভোট হবে তখন এই বাংলা, এই ভারতবর্ষে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেবো, বিরোধী যত নেতাই তৈরি করুক না ইন্ডিয়া জোট, আমি ইন্ডিয়া জোটটাকে ভেঙে চূর্ণচার করে দেবো। অর্থাৎ তোমার বিরোধী কেউ থাকবে না, তুমি হবে দিল্লির রাজা, তুমি হবে দিল্লির রাজা আর আমি হব বাংলার নেত্রী।